খবর জানাবো। ভয়াবহ বন্যায় প্লাবিত দেশের 12টি জেলা, অনেক এলাকার বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে নতুন এলাকা। ফেনী থেকে এ বিষয়ে সবশেষ জানিয়েছেন সহকর্মী সাজিদ আরাফাত। ফেনীর ধর্মপুর ইউনিয়নের মেইন রাস্তায় আমি অবস্থান করছি। এই রাস্তাটি পুরোপুরি তলিয়ে গেছে, অর্থাৎ এখান দিয়ে যে যানবাহনগুলো চলাচল করছে সেগুলো কিন্তু বিপাকে পড়ছে। মানুষ প্রায় হাঁটু পানি পেরিয়ে, কোমর পানি পেরিয়ে কিন্তু এই রাস্তা ধরে চলাচল করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে উদ্ধারকারী একটি নৌকা রয়েছে। এখানকার যে স্থানীয় স্বেচ্ছাসেবকরা রয়েছেন সেই নৌকাতে করে তারা একেবারে ধর্মপুরের ভেতরে গিয়ে যারা আটকে রয়েছেন তাদেরকে কিন্তু উদ্ধার করে নিয়ে আসছেন। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এখানে স্বেচ্ছাসেবকদের একটি বড় নৌকা আমরা দেখতে পাচ্ছি। তারা সকাল থেকে কাজ শুরু করেছে। সকাল থেকে এই ইউনিয়নের বিভিন্ন এলাকায় যারা আটকে পড়ে আছেন তাদেরকে কিন্তু উদ্ধার করে তারা নিয়ে এসে এই কিছুটা উঁচু স্থান সেখানে এসে তাদেরকে নামিয়ে দিচ্ছেন। আমরা কথা বলেছি এমন অনেক মানুষজন ভিতরে যারা আটকা পড়েছেন, এরকম অনেকেই আমরা দেখেছি। তাদেরকে এনে এই রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে এবং তারপর কিছুটা উঁচু স্থানে কিন্তু এই এলাকাবাসী চলে যাচ্ছেন। এখানকার যারা স্বেচ্ছাসেবী সংগঠনের যারা উদ্ধার কাজে নিয়োজিত আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে দিনব্যাপী তারা ওই উদ্ধার অভিযান চালাবেন এবং তারা বলছেন নৌকার সংকট, অর্থাৎ এখানে স্পিডবোট কিংবা আরও বড় বড় নৌকার যদি পর্যাপ্ত পরিমাণে থাকতো তাহলে এই উদ্ধার কাজ আসলে আরও বেশি সহজ হতো বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বারবারই কিছুক্ষণ পরপরই ভেতরে যাচ্ছেন এবং খোঁজ খবর নিয়ে দেখছেন কোথাও কেউ আটকে পড়া মানুষজন আছে কিনা, থাকলে তাদেরকে নিয়ে তারা নিরাপদে এখানে পৌঁছে দিচ্ছেন। রাস্তার ভিতরে যে স্রোত, এই স্রোতের ভিতরে তো যাওয়া কখনো সম্ভব না। এখন বাচ্চা কাচ্চা তো ছাদের উপরে, এখন তো যাওয়া আসায় খুব মুশকিল হয়ে গেছে। সবচেয়ে বেশি যেটা আমাদের জরুরি প্রয়োজন, আমাদের কিছু বোট প্রয়োজন, যেটা আমরা এখনো সাহায্য পাচ্ছি না। এই বোটটা আমরা ঢাকা থেকে সদরঘাট থেকে ভাড়া করে আনছি। সেই একটা বোট দিয়ে আমরা এই এলাকার পুরোটার মধ্যে রেস্কিউ করতেছি। এখানকার স্থানীয় যে ঘর বাড়িগুলো রয়েছে সেগুলো একেবারে টিনের চাল পর্যন্ত কিন্তু পানি উঠে গেছে আমরা দেখতে পাচ্ছি। ফসলের মাঠ বিস্তীর্ণ যেগুলো রয়েছে সেগুলো তো ভেসে গিয়েছেই। মানুষের ঘর বাড়ি, ইট ভাটা বা ব্যবসা প্রতিষ্ঠান সবগুলোই কিন্তু তলিয়ে গিয়েছে। এই ছিল ফেনীর থেকে সবশেষ।